আল্লাহর সাথে রিলেটেড অনেক কিছু বিষয় আছে। আল্লাহ কি করছেন, আল্লাহর অ্যাট্রিবিউটগুলো কি, আল্লাহ কোথায় আছেন ইত্যাদি এই বিষয়গুলো উত্তর কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে আছে। দ্বিতীয় আরেকটি বিষয়, সেটি হচ্ছে অ্যাঞ্জেলস, যেটাকে আমরা মালাইকা বলি বা ফেরেশতা। ফেরেশতাদেরকেও বোধ করি আপনারা কেউ দেখেনি। সুতরাং ফেরেশতাদের সম্পর্কিত যে তথ্যটা, সেটা আমরা ওহির মধ্যে পাই, কোরআনে অথবা হাদিসের মধ্যে, এবং সেটিও আনসিন ওয়ার্ল্ড। ফেরেশতারা তারা অসংখ্য। আল্লাহ তাআলা তাদেরকে একটা বিশেষ বস্তু থেকে সৃষ্টি করেছেন, তাদের নেচার আছে, তাদের কাজ দেওয়া হয়েছে, এবং সেই কাজগুলো আমরা ওহির মাধ্যমে পেয়ে থাকি। ফেরেশতা বা অ্যাঞ্জেলস তারাও আনসিন ওয়ার্ল্ডের বাসিন্দা। আর থার্ড হচ্ছে, কিছু বিষয় আছে যেগুলোর সাথে আনসিন ওয়ার্ল্ডের একটা রিলেশন আছে, যেমন আল্লাহর গ্রন্থগুলো, যে গ্রন্থগুলো তিনি বিভিন্ন নবী রাসূলদের উপর প্রেরণ করেছেন, সেই ইনজিল অথবা তাওরাত অথবা জাবুর কিংবা সর্বশেষ আল কোরআন, এগুলো আমরা আমাদের হাতে দৃশ্যমান দেখতে পাচ্ছি। কিন্তু আনসিন ওয়ার্ল্ডের সাথে রিলেশনটা হলো আল্লাহ তাআলা তা নাজিল করেছেন, অ্যাঞ্জেলের মাধ্যমে তা নাজিল করেছেন। ফলে একটা রিলেশন আনসিন ওয়ার্ল্ডের সাথে সেখানে রয়েছে। এরপরে নবীদের কথা, নবীদের সবাইকে মানুষ কিন্তু দেখেছে, অতএব এক অর্থে এই নবীদের কাহিনী, এটা কিন্তু আমরা আনসিন ওয়ার্ল্ডের মধ্যে বলবো না, এটা দৃশ্যমান। তাদের সাথে মানুষ ইন্টারাক্ট করেছিল, তাদের যুগের লোকেরা তাদেরকে দেখেছে, তারা বিবাহ করেছেন, তারা খেয়েছেন, তারা শহরে বন্দরে ঘুরেছেন এবং আল্লাহর দ্বীনের দিকে মানুষকে ডেকেছেন। কিন্তু তাদের নবুয়তটা, এটা কিন্তু কেউ দেখেনি। কিভাবে তারা নবুয়ত প্রাপ্ত হলেন এবং কিভাবে তারা নবী হলেন, এই জিনিসটাকে ফিজিক্যালি প্রুভ করার কোনো সুযোগ নেই, কিন্তু ইন্টেলেকচুয়ালি প্রুভ করার সুযোগ আছে। আখিরাত, যেটাকে আমরা হিয়ার আফটার বলি, দ্য ওয়ার্ল্ড হিয়ার আফটার, এটা কিন্তু আনসিন ওয়ার্ল্ড কমপ্লিটলি। মৃত্যুর পরে কবরে কি হয়, কিংবা কবরের পরে রয়েছে হাসর, তারপরে রয়েছে নশর, তারপর রয়েছে হয় জান্নাত অথবা জাহান্নাম, এবং সেখানে তারা বসবাস করবে। এই যে এগুলোর চিত্র, পৃথিবীতে থেকে কখনোই এগুলো প্রুভ করার সুযোগ নেই। এগুলো হচ্ছে আনসিন ওয়ার্ল্ড। এবং সর্বশেষ আরেকটি বিষয় হচ্ছে তাকদীর, যেটাকে আমরা ডেস্টিনি বলি, তাকদীর। সেটিও একটা আমাদের জন্য একটা আনসিন ব্যাপার, যেটা আমরা আসলে দেখি না, অনুভবও করি না, আমরা বিশ্বাস করি। এই তো আজকে সবগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনার সুযোগ আসলে নেই, তবে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা টাচ করবো ইনশাআল্লাহ, এবং ভবিষ্যতে যদি আপনাদের আগ্রহ থাকে এবং আল্লাহ সুযোগ করে দেন, তাহলে অন্য বিষয়গুলো আমরা শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা আনসিন ওয়ার্ল্ডে আমাদেরই এই পৃথিবীবাসীর আরেক জগতের বিষয় আলাপ করব, সেটি হচ্ছে জিন। আল জিন, আলামুল জিন, দ্য ওয়ার্ল্ড অফ জিন, তাদের সম্পর্কে আমরা কিছু আলাপ করবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের অনেকেরই ধারণা যে ভূত বলতে আমরা যাদেরকে বুঝি সেটাই বুঝি জিন, ঘোস্ট লাইক ক্রিয়েশন অফ আল্লাহ, ভূতের মতো এক ধরনের জীব, এটাই হচ্ছে জিন। অবশ্য ভূতের কাহিনী পড়েনি এমন কি কেউ আছেন এখানে? মনে হয় না। আমরা ছোট সময় থেকে ভূতের কাহিনী পড়েছি, ভূত সম্পর্কে জানি, অনেক আজগুবি ধরনের গল্প। আর আমি নিজেও ভূতে পাওয়া মানুষকে দেখেছি, অর্থাৎ দাবি করা হচ্ছিল যে হ্যাঁ তাকে ভূতে ধরেছে ইত্যাদি, এই সমস্ত কিছু। একটা ভুল ধারণা আছে, এই ভূতরা হচ্ছে জিন, বা জিন বলতে ভূতদেরকে বোঝানো হয়, কিন্তু আসলে ধারণাটা ঠিক পুরোপুরি তেমন নয়। আল কোরআনের মধ্যে অনেকে, আমাদের মধ্যে আজকের আধুনিক যুগের আধুনিক মনস্ক শিক্ষিত মানুষ, আমরা দেখি যে তারা জিনে বিশ্বাসই করতে চান না। তারা ভাবেন যে যেহেতু সায়েন্টিফিক্যালি এগুলোকে আমরা প্রুভ করতে পারি না, অতএব বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। এখানে একটা বিষয় বলে নেই, এই যে এই ধারণাটা আমাদের মধ্যে আজকে ইভেন মুসলিম সোসাইটিতেও প্রবল হয়ে উঠেছে। কেন? একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে সায়েন্টিফিক্যালি প্রুভড না এরকম অনেক কিছুকেই আমরা কিন্তু বিশ্বাস করছি। সবচেয়ে আধুনিক মনস্ক যিনি, তিনিও কিন্তু বিশ্বাস করছেন অনেক কিছুতে, এবং এটা বাস্তব। মহাশূন্য সবকিছু কি আমাদের কাছে আছে, জানা আছে? আর যেটা জানা নেই সেটাকে সবসময় অবিশ্বাস করার প্রবণতা, এটা তো ঠিক নয়। এটা যদি সায়েন্সের যে জিনিসগুলো এখনো এক্সপ্লোরড হয়নি সেক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে রিলিজিয়নের ব্যাপারে প্রযোজ্য হবে না কেন? বিশেষ করে রিলিজিয়নের ক্ষেত্রে সোর্স অফ নলেজ হচ্ছে ওয়াহি। আমরা সাহস করে অনেকেই হয়তো ওহির অনেক কিছু অস্বীকার করছেন, আবার অনেকেই সাহস করে পুরোটা অস্বীকার করছেন না, আবার অনেকে পুরোটা বিশ্বাস করছেন। বিশ্বাস যদি করতে হয় তাহলে সায়েন্স এবং ওয়াহি এর মধ্যে কনফ্লিকশন তৈরির কোনো প্রয়োজন নেই। তাহলে আনসিন ওয়ার্ল্ডের অনেক কিছুই যেটা বাস্তবেও আমাদের অজানা, আমরা যদি তাতেও বিশ্বাস স্থাপন করি, নেগেটিভ সেন্সে না নিই, তাহলে ইসলামের অনেক বিষয় যেগুলো আমাদের ফিজিক্যালি প্রুভ করার কোনো সুযোগ নেই, সেগুলোকে অস্বীকার করার কোনো কারণ আসলে নেই। আমরা দেখি যে
আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিন সম্পর্কে ব্যাপক আলোচনা করেছেন অনেকগুলো সূরাতে। আমি বলেছিলাম যে আমাদের অনেকেই জিনকে অস্বীকার করার একটা প্রবণতা তাদের মধ্যে আমরা দেখি এবং তারা অস্বীকার করেন, কিন্তু যারা কোরআনে বিশ্বাস করেন তাদের পক্ষে কি সম্ভব জিনকে অস্বীকার করা? যেহেতু আল কোরআনের মধ্যে জিন সম্পর্কিত ব্যাপক আলোচনা আছে, একটা সূরার নামই তো আছে আল জিন, সূরাত আল জিন, এবং সেই সূরার প্রায় অর্ধেক অংশেই জিনের আলোচনা। আমরা একটু পড়ে দেখবো আয়াতগুলো ইনশাআল্লাহ। এরপরে সূরা আল আহকাফের মধ্যে 29 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত ভালো জিনরা কিভাবে তারা আচরণ করেন এবং কি কাজ করেন সে সম্পর্কিত সুন্দর একটা ডেসক্রিপশন সেখানে আছে। তারপরে সূরা আল হিজরের মধ্যে সূরা জিন সম্পর্কে আলোচনা আছে, যে সূরাটা আপনারা সবাই জানেন, সূরা আন-নাস। কি বলা হয়েছে শেষে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেখানে জিন এবং ইনসানের মধ্য থেকে যারা শয়তান তাদের কথা বলা হয়েছে। এভাবে আরো অনেকগুলো সূরাতে আমরা দেখব ইনশাআল্লাহ, আলোচনার মধ্যে আসবে যে জিন সম্পর্কিত আলোচনা এসেছে। আমরা একটু জিন সম্পর্কে সবারই একটা কিউরিওসিটি আছে যে ইসলামের দৃষ্টিতে জিনের যে ইতিহাস, তাদের সৃষ্টি থেকে হয়েছে, কিভাবে হয়েছে, তারা কোথায় থাকে, এই বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করে নেই। সূরা আল হিজরের মধ্যে জিনকে কোন বস্তু থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সে সম্পর্কিত তথ্য রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। এর আগে তিনি আল্লাহ তাআলা বলেছেন মানুষকে তিনি সৃষ্টি করেছেন ঠনঠনে শুষ্ক কালচে মাটি থেকে, মিন হামাইম মাসনুন, ঠনঠনে শুষ্ক কালচে মাটি থেকে। আর বলেছেন আর জিনকে আমি তাদের পূর্বে অর্থাৎ মানব সৃষ্টির আগে তাদেরকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে, উত্তপ্ত অগ্নিশিখা থেকে। আর সূরাত আর রহমানের মধ্যে, আর রহমান অনেকেরই মুখস্থ আছে সূরাটা, আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকাল জান্না মিন মারজিম মিন নার, আর প্রবল অগ্নিশিখা থেকে তিনি জিনকে সৃষ্টি করেছেন। তাহলে সূরা রহমানের মধ্যেও আমরা পেলাম জিনের ঘটনা, সূরা আল হিজরের মধ্যে সে কথাটি বলা হয়েছে। তাহলে জিনকে সৃষ্টি করা আছে অগ্নিস্ফুলিঙ্গ থেকে বা অগ্নিশিখা থেকে। তাহলে এটা হচ্ছে জিনের সংজ্ঞা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন প্রায় 9টারও বেশি স্পষ্ট আয়াত আছে। মানুষকে, প্রথম যে মানুষ আদম আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কাদা মাটি থেকে, এবং যেটা বলা হয়েছে মিন হামাইম মাসনুন, ঠনঠনে শুষ্ক কালচে মাটি থেকে। আর জিনকে সৃষ্টি করেছেন তিনি উত্তপ্ত অগ্নিশিখা থেকে। তাহলে মানুষের সংজ্ঞা, যদি সৃষ্টিগত সংজ্ঞা বলি, তাহলে মানুষের সংজ্ঞা হচ্ছে যাকে মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর জিনকে সৃষ্টি করেছেন অগ্নি স্ফুলিঙ্গ বা অগ্নিশিখা থেকে। এ সম্পর্কিত হাদিসও রয়েছে একাধিক। কখন তাদেরকে সৃষ্টি করা হয়েছে সে তথ্যটাও কিন্তু আমরা সূরা আল হিজরের মধ্যে পেয়ে গেলাম। মিন ক্বাবলু, আই মিন ক্বাবলিল ইনসান, মানুষ সৃষ্টির আগে। আল্লাহ তাআলা জিনদের যে নেচার, সৃষ্টিগত যে বৈশিষ্ট্য, সেটাও তুলে ধরেছেন আরেকটি সূরায়, সেটি হচ্ছে সূরা আল আরাফের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি অনেক জিন এবং অনেক মানুষকে। এখানে যদিও আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাদেরকে জাহান্নামের জন্য ফিক্সড করে ফেলেছেন, ব্যাপারটা এইভাবে বুঝলে হবে না, বরং আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে, সমস্ত জিনকে। তাদের মধ্যে যারা ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করেছেন, আর যারা খারাপ করবে তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন। এটা কি আল্লাহ তাআলা তার আরেকটা এক্সপ্রেশন এখানে তিনি আমাদের সামনে পেশ করেছেন, যে মানুষ, একদল জিনকে একদল মানুষকে তিনি জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। এরপরে বলা হচ্ছে যাদেরকে তিনি জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন তাদের বৈশিষ্ট্য হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় থাকবে, হার্ট থাকবে, বাট দে উইল নট কম্প্রিহেন্ড অ্যান্ড দে উইল নট আন্ডারস্ট্যান্ড বাই দেয়ার হার্ট। তারা তাদের হৃদয় দিয়ে কোনো কিছু অনুভব করবে না, সত্যকে অনুধাবন করবে না। ওয়ালাহুম আয়ুনুন, এবং তাদের থাকবে চোখ, লা ইউবসিরুনা বিহা, যা থেকে তারা অবজার্ভ করতে পারবে না, দেখতে পাবে না। ওয়ালাহুম, এখানে ইউবসিরুন বলতে আসলে গভীর দৃষ্টি, গভীর জ্ঞান, চোখ দিয়ে শুধু দেখা নয়, বরং চোখ দিয়ে জানা বা নলেজের যে ব্যাপারটা, অবজারভেশনের যে ব্যাপারটা, সেটা এখানে বোঝানো হয়েছে। চোখ আছে, চোখ দিয়ে তারা ভাষা দুনিয়া সবকিছু দেখে, বাট তারা সেটা থেকে শিক্ষা নেয় না, অবজার্ভ করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং তাদের রয়েছে কান, কিন্তু তারা তা দিয়ে শোনে না। জিন এবং ইনসানদের মধ্যে এই প্রজাতির লোকদের জন্য রয়েছে কি? জাহান্নাম। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ বলছেন তারা পশুদের মতো, বরং তাদের চাইতেও বেশি মিসগাইডেড।
তাহলে এই হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। জিনের অনেকগুলো নাম আমরা আরবদের মধ্যে প্রচলিত দেখি। তারা যেমন জিন্নি, তারা জিন্নি নাম দিয়েছে, অথবা আরওয়াহ, আরওয়াহ যেটাকে আমরা ঘোস্ট বলি, এরকম একটা কথা তারাও বলে থাকে। তারপরে কেউ কেউ শয়তান বলতে জিনদেরকে বুঝান, কারণ ওই যে বললাম না, একটা কমন আমাদের আইডিয়া ডেভেলপড হয়েছে, মানে জিন মানে শয়তান, এরকম একটা বিষয়। এই জন্য শয়তান বলতে জিনকে বোঝানো হয়। তারপর আরেকটি শব্দ তারা বলে ইফরিত। ইফরিত অবশ্য কোরআনেও এসেছে, তবে কোরআনে আল্লাহ তাআলা এই শব্দটা ইউজ করেননি, যারা ইউজ করেছে তাদের কথাটা তিনি সেখানে উল্লেখ করেছেন। কাহিনীর মধ্যে এসছে ইফরিতুম মিনাল জিন, সুলাইমান আলাইহিস সালামের যে ঘটনাটা সূরা আন-নামলের মধ্যে এসছে সেখানে। এখানে আমরা একটা হাদিস পাই আল বাইহাকির মধ্যে, যেখানে জিন সম্পর্কে আরেকটু তথ্য দেওয়া হয়েছে। বলা হয়েছে আল জিন্নু সালাসাতু আসনাফ, 3 ক্লাসেস, 3 কাইন্ডস, 3 প্রকার। এক হচ্ছে যারা আকাশে ওড়ে, জিনদের মধ্যে যারা আকাশে ওড়ে। আর এক প্রকার যারা সাপ কিংবা কুকুরের সুরাত ধরে তারা অনেক সময় মানুষের মধ্যে প্রকাশিত হয়। আর আরেক প্রকার যারা ঠিক এই দুটোর কোনো প্রকারের মধ্যে নয়, তারা আসে বা মানুষের আশেপাশে থাকে। এটা তাবারানী এবং হাকিম বর্ণনা করেছেন। জিন সম্পর্কে আমাদের তাহলে কি ধারণা উচিত, কি ধারণা পোষণ করা উচিত এতগুলো দলিলের পর? আমি আপনাদেরকে সূরা জিন থেকে একটু পড়ে শোনাচ্ছি। সূরা জিনে কি বলা হয়েছে জিন সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। বলো যে আমার কাছে ওহী করা হয়েছে যে একদল জিন শুনেছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা চত্বরে ছিলেন, তিনি ফজরের সময় কোরআন তেলাওয়াত করছিলেন, হয় নামাজের মধ্যে অথবা নামাজের বাইরে। তখন একদল জিন সেখান দিয়ে যাচ্ছিল, তারা তার সেই কোরআনের তেলাওয়াত শুনেছে। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তখন তারা বলল যে আমরা এক আজব, এক অদ্ভুত ধরনের কোরআন আমরা শুনেছি। ইয়াহদি ইলা রুশদ, যে কোরআন মানুষকে সত্যের দিকে পথ দেখায়। ফাআমান্না বিহি, এরপর আমরা তার প্রতি ঈমান এনেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এবং আমরা আমাদের রবের সাথে কাউকে শরীক করব না। ওয়া আন্নাহু তাআলা জাদ্দুনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, আর আমাদের রব অত্যন্ত মহান। মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, এবং তিনি কোনো সহধর্মীয় গ্রহণ করেননি, কোনো সন্তানও গ্রহণ করেননি। এভাবে আমরা আরো দেখি যে এখানে বলা হয়েছে ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা, আমাদের ধারণা ছিল যে মানুষ এবং জিন আল্লাহর প্রতি কখনো মিথ্যা আরোপ করবে না। এটা তাদের একটা, মানে জিনদের একটা কথা। ওয়া আন্নাহু কানা রিজালু মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালি মিনাল জিন ফাযাদুহুম রাহাকা, আর মানুষের মধ্য থেকে একদল লোক, তারা একদল জিনের মাধ্যমে তারা জিনের কাছে আশ্রয় গ্রহণ করত, জিনের সেবা করার মধ্য দিয়ে, জিন প্রতিপালনের মধ্য দিয়ে, এবং জিনের মাধ্যমে তারা কিছু সার্ভিস নেওয়ার মধ্য দিয়ে। সে অনেক আগ থেকে ছিল। আজও আমরা কিন্তু লক্ষ্য করি আমাদের সমাজে যারা খোনার কিংবা এরকম কিছু নামে পরিচিত, অবশ্য তারা ফ্রি স্টাইলে এই কাজটা করে থাকে। জিন প্রতিপালন করা, অথবা জিনের সাথে একটা সম্পর্ক রাখা, অথবা জিনের শরণাপন্ন হওয়া। এখানে জিনরা বলছে যে একদল মানুষ একদল জিনের কাছে শরণাপন্ন হয়ে থাকে, ফলে তারা ওদের অহংকার বাড়িয়ে দিয়েছিল। জিনের শক্তিতে তারা ভাবছে মানুষরাও অহংকারের মধ্যে যে তারা অসাধ্য সাধন করতে পারে, জিনের চিকিৎসা। আপনারা শুনেছেন ইতিমধ্যে বাংলাদেশে জিনের বাদশাও নানা ধরনের কীর্তিকলাপ তাদের। অবশ্য তাদের জিনের বাদশা এমন ছিল যে এরা মানুষ, এদেরকে পরবর্তীতে ধরাও পড়তে হয়েছে। তো এইভাবে এই সূরার মধ্যে প্রায় আধাআধি পর্যন্ত জিন সম্পর্কে স্পষ্ট ব্যাপক আলোচনা রয়েছে। এবং এর মধ্যে আমাদের এই সূরার মধ্যে যে লেসনগুলো আছে জিনদের মধ্যে, জিন থেকে আমাদের শেখার কিছু বিষয় আছে। আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ দিকে সেদিকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিনরা কোথায় থাকে? জিনের আগে আমরা শয়তানের বিষয়টা একটু আলোচনা করি, যেহেতু শয়তান যাদেরকে আমরা চিনি, যেমন ইবলিস কানা মিনাল জিন, কোরআনের ভাষা ইবলিসও ছিল জিনের অন্তর্ভুক্ত। আর আজকাল ইবলিসের যে ইবলিসের বংশধর আছে, যাদেরকে আমরা শয়তান নামে অভিহিত করি, তাদের সম্পর্কে ইসলাম কি বলছে? এখানে আমরা দেখি আল্লাহ তাআলা বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শায়াতিন ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা।
তিনি বলছেন যে শয়তানদের বন্ধুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, সংগ্রাম করো, কারণ শয়তান মানুষকে সবসময় মিসগাইড করে। অতএব একটা রেসিস্টেন্স আমাদের গড়ে তুলতে হবে শয়তানের বিরুদ্ধে, যেহেতু শয়তান হচ্ছে সব ধরনের ইভলের সিম্বল, সব ধরনের মন্দ এবং অমঙ্গলের সিম্বল। সে কথাটি এখানে বলা হচ্ছে যে শয়তানের বন্ধুদের এবং সাঙ্গপাঙ্গ যারা রয়েছে তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, কারণ শয়তানের যে ষড়যন্ত্র সেটি কানা দাইফা, অত্যন্ত দুর্বল। শয়তানের মূলটা কি? কোরআনে কিন্তু সে কথাটাও তুলে ধরা হয়েছে। শয়তানের মূল হচ্ছে যে ইবলিস, এবং তার শুরুটা কিরকম? প্রথমে তাকে, সে জিন হওয়ার পরেও তাকে ফেরেশতাদের সাথে থাকতে দেওয়া হয়েছিল, এবং এ কথাই সূরা বাকারার মধ্যে বলা হয়েছে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন ফেরেশতাদেরকে আমরা বললাম তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, তারা সকলে সিজদা করলেন। ফেরেশতাদের সাথে ছিল ইবলিস, এবং ইবলিস তখন ফেরেশতাদের কলিগ ছিল এবং তাদের মতোই ভালো কাজের চর্চা করত। কিন্তু কখন সে শয়তান হলো? যখন সে আল্লাহ তাআলার এই নির্দেশকে অমান্য করলো। আল্লাহ তাআলা বলছেন ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সে কোনো সিজদা করলো না। ওয়াস্তাক আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, সে অস্বীকার করলো সিজদা করতে। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে এই হলো শয়তানের শুরু, এটাই হচ্ছে শয়তানের প্রথম ইতিহাস। এবং তারপরে যারা ইবলিসের সাঙ্গপাঙ্গ ছিল, পরবর্তীতে তারা আস্তে আস্তে শয়তানের যে বংশধর এবং মানুষের যে শত্রু হওয়া শুরু করলো। সে কথাটি কোরআন আমাদের সামনে চমৎকারভাবে তুলে ধরেছে। কোরআন বলেছে যে শয়তান হচ্ছে তোমাদের চিরতর শত্রু, সুতরাং শয়তান থেকে তোমরা বেঁচে থাকো। আর ইবলিস যে জিনের অন্তর্ভুক্ত, সে কথাটি সূরা আল কাহফের মধ্যে এসছে, ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। ইবলিস জিনদের অন্তর্ভুক্ত, এবং সে পরবর্তীতে তার প্রভুর নির্দেশকে সে অমান্য করেছিল। ইবলিস বা শয়তানের যে ছবি, যে পিকচার, যে অ্যাপিয়ারেন্স, সেটা কিন্তু কদর্য, সেটা ভয়ঙ্কর। সেই চেহারা মানে সুখকর কোনো স্মৃতি নয়। এবং সে কথাটি কোরআন এভাবে তুলে ধরেছে, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, এটি হচ্ছে একটি বৃক্ষ, শাজারাতুন তাখরুজু, যেটাকে জাক্কুম বৃক্ষ বলা হয়। এই জাক্কুম বৃক্ষটা এমন ভয়ঙ্কর, যদি যেটা জাহান্নামী যারা হবে তাদেরকে খাবার দেওয়া হবে, এবং যেটা পেটে গেলে বের হওয়ার সময় তার শরীরের ভেতরের সমস্ত বিষয়, সমস্ত পেটে যা কিছু আছে, পাকস্থলী সহ সব কিছু বের হয়ে যাবে। এই ভয়ঙ্কর গাছটি জাহান্নামের মধ্য ভাগে আছে, কেন্দ্রে রয়েছে, এবং বলা হয়েছে তলউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন, এর যে শাখা প্রশাখা, গাছের যে বিস্তৃতি, এটা হচ্ছে শয়তানের মাথার মতো। তো এটা দিয়ে মূলত ইন্ডিকেট করা হয়েছে তার অ্যাপিয়ারেন্স হচ্ছে ভয়ঙ্কর, দেখতে ভয় পাওয়ার মতো এরকম। তারপরে শয়তানের যেই জিন শয়তান, তার দুটো শিংয়ের কথাও কিন্তু বলা হয়েছে হাদিসের মধ্যে। যেমন বলা হয়েছে যে তোমরা তোমাদের সালাত যখন ঠিক সূর্য উঠে অথবা যখন সূর্য অস্ত যায় এই সময় পড়ো না, কারণ এই সময় সূর্য শয়তানের দুই শিংয়ের উপর দিয়ে উঠে। এখন এই বিষয়গুলো আপনি যদি ফিজিক্যালি প্রুফ করতে যান তাহলে এর কোনো কিছু আপনি পাবেন না, কারণ এখানে মেসেজটা এসেছে ওহির পক্ষ থেকে। সেটা কিভাবে সম্ভব? আমরা জানি যে আমাদের অনেক কিছু, মানে সামনে আরো অনেক সময় রয়েছে, বিজ্ঞান আরো অনেক নতুন দিগন্ত আমাদের সামনে উন্মোচিত করবে, অনেক নতুন ইনফরমেশন নিয়ে আসবে। আমরা দেখেছি ইসলামের অনেক অনেক বিষয় যেগুলো আগের মানুষ হয়তো বুঝতো না, এখন আমরা বুঝছি, এবং যেগুলোকে এখনকার মানুষ কোরআনের মধ্যে সায়েন্টিফিক ইন্ডিকেশন অথবা হাদিসের মধ্যে সায়েন্টিফিক ইন্ডিকেশন হিসাবে তারা দেখছে। তো সুতরাং এই বিষয়গুলো, ওহির যে ইনফরমেশন, বিশেষ করে যারা মুসলিম রয়েছেন তাদের সেগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, যদিও সেটা আমরা সায়েন্টিফিক্যালি সরাসরি প্রুভ করতে না পারি। জিনদের খাবার কি? জিনরা কি খায় আপনাদের কারো জানা আছে? জিনরা মানুষের খাবার খেতে পারে, এটা অসম্ভব নয়, তবে তাদের প্রধান খাদ্য কি এটা হাদিসে এসছে, হাড় এবং গোবর, এ দুটো। যেমন হাদিসের ভাষা বলা হয়েছে ফাইন্নাহু যাদু ইখওয়ানুকুম মিনাল জিন, সেটা কি আর রাউথ এবং আল ইযাম। আল ইযাম মানে হচ্ছে হাড়, এবং রাউথ মানে হচ্ছে গোবর, অর্থাৎ গরুর যে উচ্ছিষ্ট সেটি। আর এছাড়া অন্যান্য খাবারও তারা খেতে পারে, সেটা নিষিদ্ধ নয়, তবে এটা হচ্ছে জিনদের খাবার। এই জন্যে এগুলোকে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে ইসলামে, এগুলোকে আমাদের মানে এগুলোকে বিনষ্ট করতে নিষেধ করা হয়েছে। যে কোনো হাড়, সাধারণত পশুর যে হাড়, আমরা যে হাড়গুলো ফেলে দেই আমাদের খাবারের পরে, সেই হাড়গুলো তাদের খাদ্য।
এই জিনরা কি বিবাহ করে, তাদের কি বংশবিস্তার হয়? হ্যাঁ, সেই ইন্ডিকেশনটাও হাদিসের মধ্যে পাওয়া যায়, যেমন কোরআনের মধ্যেও পাওয়া যায়। সূরা রহমানের মধ্যে বলা হচ্ছে বেহেশতের মধ্যে যারা রয়েছে তাদের কথা, যে লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাদেরকে স্পর্শ করেনি কোনো মানুষ অথবা কোনো জিন। অর্থাৎ প্রত্যেকেই এতটা নিষ্কলুষ থাকবে, চারিত্রিক কোনো অধপতন কিংবা কলুষতা তাদেরকে স্পর্শ করবে না। সেটি বোঝানোর জন্য বলা হয়েছে যে মানুষও তাদেরকে স্পর্শ করেনি, জিনও তাদেরকে স্পর্শ করেনি। তার মানে এই পৃথিবীতে মানুষ এবং জিনের মধ্যে এই প্রক্রিয়াটা আছে। এর বৈধ প্রক্রিয়াটা হচ্ছে যেমন বিবাহ। তাহলে জিনের মধ্যে মানুষের মতোই বিবাহ প্রথা রয়েছে, যেহেতু জিনের মধ্যেও বিলিভার বা মোমেন এবং আনবিলিভার এবং অমুসলিম বা যারা বিশ্বাসী নয় এরকম রয়েছে। সুতরাং বিবাহ প্রথা তো অনুসরণ করবে তারাই যারা সাধারণত বিশ্বাসী, এবং অন্য ধর্মের মধ্য থেকেও যারা আসমানি কিতাব গ্রন্থ প্রাপ্ত হয়েছিল তাদের মধ্যেও বিবাহ আছে। অবশ্য পৃথিবীর যে কোনো ধর্মের মধ্যেও বিবাহ আছে, কিংবা যারা ধর্ম মানে না তাদের মধ্যেও বিবাহ দেখা যায়, যদিও আজকাল এই প্রথাটার প্রতি অনেকেই বিরাগ ভাজন হয়ে গিয়েছেন। কিন্তু ইসলামের বিধান হচ্ছে বিবাহ প্রথাটাই হচ্ছে বংশ প্রক্রিয়া বৃদ্ধির বা দাম্পত্য সম্পর্ক স্থাপনের একমাত্র বৈধ পদ্ধতি। সেটা জিনের মধ্যে আছে এবং এভাবে জিন তাদের বংশ বৃদ্ধি করে থাকে। সে কথাটি সূরা আল কাহফের মধ্যে এসেছে, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু। শয়তানের কথা বলা হচ্ছে যে আমাকে ছেড়ে, আল্লাহ বলছেন আমাকে ছেড়ে তোমরা কি শয়তানের সাঙ্গপাঙ্গদেরকে এবং তার বংশধরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের জন্য শত্রু। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে জিনরাও তাদের বংশবৃদ্ধি করে, তাদের মধ্যে বিবাহ প্রথা আছে। এই নিয়ে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন তারা কি খায়, তারা আদৌ খায় কিনা, এখানে নানা ধরনের গবেষণা আছে। কারো কারো মত যে না তারা কিছু খায় না, কিন্তু আমরা স্পষ্ট হাদিস থেকে জানলাম যে না তাদেরও খাদ্য আছে। আরেকটি বিষয়, এই ধরনের গল্প মনে আমরাও শুনেছিলাম যে গ্রামে সাধারণত এই জিনিসগুলো ঘটতে দেখা যায়, যে বিশেষ করে মেয়েদেরকে যখন কোনো জিনে ধরে তখন বলা হয় যে জিনে তাকে নিয়ে গিয়েছে এবং বিয়ে করেছে। এরকম একটা মাসালাও আছে যে মানুষ এবং জিনের মধ্যে আসলে কি বিবাহ হতে পারে কিনা। এই বিষয়টা দেখা গিয়েছে যে ওলামাদের মধ্যে অনেকেই বা স্কলারদের মধ্যে অনেকে উল্লেখ করেছেন এটা অসম্ভব নয়। যেটা আমরা বলবো সেটা অসম্ভব নয়, তবে এটা অস্বাভাবিক ঘটনা। এটা যদি ঘটে অস্বাভাবিক ঘটনা, যেহেতু আমরা বলেছি জিন সত্য, জিন আল্লাহর একটা সৃষ্টি। কোরআনে এবং হাদিসের মধ্যে এত ব্যাপকভাবে জিনের কথা এসছে যে এটাকে মুসলিম মাত্র কেউই এটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। এবং যে কথা আমরা বলেছি যে জিন শুধু আপনি দেখতে পাচ্ছেন না, অথবা আপনি কখনো অনুভব করেননি, অথবা আপনার সামনে জিনের কোনো আলামত প্রকাশ পায়নি, শুধু সে কারণে আপনি জিনকে অস্বীকার করবেন, এটা কোনো যুক্তি হতে পারে না। বরং যেহেতু জিনের অস্তিত্বের এভিডেন্সটা আমাদের কাছে আছে ওহির মধ্যে, অতএব সেটাকে বিশ্বাস করতে হবে। এখন জিন এবং মানুষের মধ্যে বিবাহ হয় কিনা এই প্রসঙ্গে কথা হচ্ছে যে এটা হতে পারে, হতে পারে, অসম্ভব নয়। তবে এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হওয়ার কোনো ঘটনার নজির আমাদের কাছে নেই। এই জিনদের কত বছর তারা বাঁচে এবং তাদেরকে মৃত্যু হয় কিনা আমরা দেখি যে জিনদের একটা দীর্ঘ বয়স আছে, তারা সেটা পেয়ে থাকে। এর মধ্যে সূরা আরাফের মধ্যে ইবলিস যে জিনদের অন্তর্ভুক্ত ছিল, সে যখন আল্লাহর কাছে বলল আনযিরনি ইলা ইয়াউমি ইউবআথুন, হে আল্লাহ আমি এই মানব প্রজাতি যাদেরকে সিজদা না করার কারণে আজকে আমার এই দুর্দশা, তাদেরকে বিভ্রান্ত করার অনুমতি তোমার কাছে চাচ্ছি, এবং এই অনুমতি চাচ্ছি যে আমাকে এই মিশনে মানে কিয়ামত পর্যন্ত থাকার আমাকে অবকাশ দাও। তখন আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যাও তোমাকে অবকাশ দেয়া হলো। তাতে বোঝা গেল যে দীর্ঘ সময় তারা বয়স পাচ্ছে। এবং এটা শুধু ইবলিসের ক্ষেত্রেই নয়, বরং অন্যান্য জিনের ক্ষেত্রেও এটা হতে পারে, অন্যান্য জিনের ক্ষেত্রে হতে পারে। জিন কোথায় থাকে? জিন সাধারণত খুব ময়লা পরিত্যক্ত জায়গা বা মনুষ্য বসবাসের অযোগ্য যে সমস্ত স্থান সেগুলোতে থাকে। এমনকি তারা হাম্মামের মধ্যেও থাকে। আমরা অনেক গল্প শুনেছিলাম আমি যখন মদিনায় ছিলাম, মানে যারা ফেস করেছে এরকম কিছু সিচুয়েশন তাদের কাছে শোনা, আমি নিজে প্রুভ করিনি সেটা। সেটা হচ্ছে যে হাম্মামের মধ্যে
অর্থাৎ যেমন মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যেখানে স্ট্র্যান্ডেড এরিয়া, একদম আইসোলেটেড, মানুষ থাকে না, কিন্তু হঠাৎ করে কোনো পথিক এসে সে হাম্মামটা ব্যবহার করে, এই ধরনের জায়গাগুলোতেও প্রচুর জিন থাকে এবং এরকম অনেক ঘটনা আমরা সেখানে শুনেছি। যাই হোক, হাম্মামে যে জিন থাকে এই জন্যই কিন্তু আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা কিন্তু জিন সম্পর্কে বলা হচ্ছে, শয়তান জিন এই নিকৃষ্ট জায়গাগুলোতে থাকে সাধারণত শয়তান জিন, আর ভালো জিনেরা থাকে ভালো জায়গাতে, মসজিদে, মসজিদে হারামে কিংবা অন্যান্য ভালো ভালো বড় বড় মসজিদে ইত্যাদি ভালো জায়গাগুলোতে যেখানে সাধুরা থাকেন, ভালো লোকেরা থাকেন। তাহলে এই যেহেতু ম্যাক্সিমাম জিনই খারাপ, মানুষের মধ্যেও অধিকাংশ লোকই মিসগাইডেন্সের মধ্যে আছে, অতএব ঠিক মানুষও যেমন ধরেন আজকাল মসজিদের চাইতে ক্লাব, তারপরে যেখানে ড্যান্স হয়, যেখানে কনসার্ট হয়, সেখানে দেখবেন স্টেডিয়াম ভর্তি লোক, তাই না? মানুষও বেশি থাকে। জিনদের মধ্যেও তাই, তারা ময়লা জায়গাতে বেশি থাকে, কারণ তারা ম্যাক্সিমামই হচ্ছে মিসগাইডেড, ম্যাক্সিমাম জিন ম্যাক্সিমাম মানুষের মতোই। এই জন্য যে যেমন ধরেন নতুন কোনো জায়গাতে যারা যাবেন তাদের জন্য কিন্তু সুন্দর দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে, রব্বে আনজিলনি মুনজালাম মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন। হে আল্লাহ, একটা বরকতময় জায়গায় তুমি আমাকে নামাও, অবতরণ করাও, আর তুমি তো সবচেয়ে ভালো অবতরণকারী, মানে অবতরণ করাও সেই সত্তা। তো সুতরাং এই যে দোয়াগুলো আমাদেরকে শিখে দেওয়া হচ্ছে, এবং কোনো হাম্মামে বা টয়লেটে যাওয়ার আগে দোয়াগুলো শিখে দেওয়া হচ্ছে, যাতে করে জিনের যে কোনো অমঙ্গল থেকে আমরা বেঁচে থাকতে পারি। জিন আমাদের কি কি ক্ষতি করতে পারে, অথবা আরো নানা ধরনের ব্ল্যাক ম্যাজিকের সাথে তাদের রিলেশন কি, আমরা একটা স্লাইড শোতে আপনাদেরকে সেটা দেখাবো ইনশাল্লাহ, এবং তার থেকে কিভাবে পরিত্রাণ পাবো সেটাও আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। জিনদের সুনির্দিষ্ট কিছু পশু আছে আমাদের, যেমন উট আছে, ঘোড়া আছে, যাদের উপর আমরা আগে চড়তাম, এখন তো অবশ্য টয়োটা মার্সিডিস এগুলোতে আমরা চড়ি। তাদের কিছু যানও আছে, আর তারা এই যান ছাড়াও চলাফেরা করতে পারে, যেটা আমরা একটা আগে বলেছি, তাদের মধ্যে কেউ কেউ উঠতে পারে ইত্যাদি। ফলে অল্প সময়ের মধ্যেই তারা বহুদূর পথ অতিক্রম করতে পারে। জিনদের আরো বৈশিষ্ট্য আছে, তারা অন্য প্রাণীর চেহারা ধারণ করতে পারে, এই শক্তি তাদেরকে দেয়া হয়েছে। এই জন্য জিনদের মধ্যে কেউ কেউ সাপ কিংবা অন্য যে কোনো প্রাণীর ছবি ধরে আসতে পারে, এবং সাপের কথাই শোনা যায় যে আমাদের মুসলিম ফ্যামিলিগুলোর মধ্যে অনেক সময় জিনের আক্রমণ ঘটে এভাবে, যে তারা সাপের সুরাতে আসে। জিনদের শক্তি কতটুকু, জিনদের শক্তি কতটুকু সেটা আমরা কোরআন থেকেও কিছু ধারণা নিতে পারি। যেমন জিনরা চোখের পলকে, তাদের মধ্যে সবাই না, মানুষ যেমন সবাই দৌড়তে পারে না সমান, তাই না? সবাই তো আর 100 মিটার সমান বেগে অতিক্রম করতে পারে না, ঠিক তেমনি কুস্তিতেও সবাই জিততে পারে না, খেলাতেও সবাই ফার্স্ট হতে পারে না ইত্যাদি। মানুষের মধ্যে যেমন সবকিছু তারতম্য আছে, জিনের মধ্যে সে তারতম্য আছে, তাদের সামর্থ্যের মধ্যে তারতম্য আছে, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে। যেমন সূরা আন-নামলের মধ্যে আছে, ইফরিতুম মিনাল জিন, জিনদের একজন ইফরিত, সে বলল আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সুলাইমান আলাইহিস সালামকে বলছিল যে আপনি আপনার এই যে আসনটা, এখান থেকে দাঁড়ানোর আগেই আমি বিলকিসের সেই সিংহাসন এখানে নিয়ে আসতে পারবো। তাহলে কতটা দ্রুত বেগ তার ছিল সেটা বোঝা যায়। ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, আর নিশ্চয়ই আমি এই বিষয়ে অত্যন্ত সামর্থ্যবান এবং শক্তিশালী এবং বিশ্বস্ত। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারাফুক। এখন আরেকজন দাঁড়িয়ে গিয়েছে, সে বলছে আমার স্পিড আরো বেশি, আমার স্পিড আরো বেশি। তার কাছে কিতাবের কিছু জ্ঞান ছিল। আসলে জ্ঞান মানুষকে শারীরিক শক্তির বাইরেও কিছু শক্তি দেয়, টেকনিক। তার কাছে নিশ্চয়ই টেকনিক ছিল, কিতাবের জ্ঞান মানে এখানে টেকনিক ছিল। সে বলল যে এর চেয়ে দ্রুত আমি আপনার কাছে নিয়ে আসতে পারবো, আপনি এই যে চোখ যে একবার বন্ধ করে খুলবেন তার আগে আমি তাকে নিয়ে আসতে পারবো, তার আগে আমি তাকে নিয়ে আসতে পারবো। এটা কি এখন বিশ্বাস করতে কষ্ট হয়? কারণ একটা সময় তো এই যে আমরা এত দ্রুত এখন চলে যাচ্ছি এক দেশ থেকে আরেক দেশে, অথবা রকেট, অথবা আমাদের যে আকাশ যানগুলো যত দ্রুতগামী হয়েছে, এখন মনে হয় এটা আর কঠিন না। আমি একটা সায়েন্স ফিকশন পড়েছিলাম অনেক আগে, কিশোর বয়সে। সেখানে পড়েছিলাম যে মানুষ বিভিন্ন গ্রহে বসবাস করতে থাকবে। তখন ভাইয়ের হবে এক গ্রহে বসবাস, বোনের হবে আরেক জায়গায়, তারা কয়েক সেকেন্ডে এক গ্রহ থেকে আরেক গ্রহে যাবে ইত্যাদি। মানে যান তখন এত দ্রুতগামী হবে, এবং সেখানে আলো কিংবা শব্দের বেগের সাথে চিন্তা করে তারা হয়তো ওই দ্রুতগামী বের করবে।
যাই হোক, সেটা অসম্ভব নয়, আমরা বলছি না যে সেটা অসম্ভব, এটা সম্ভব হতেও পারে যেভাবে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে। কিন্তু মানে এই যে এগিয়ে যাওয়াটা, এটা কিন্তু ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি নয়, এই জিনিসটা ভাবতে হবে। অনেক সময় আমরা অনেকেই ভাবি ইসলামের অনেক কিছুর সাথে কন্ট্রাডিক্টরি। এই যে এখানেও যেটা হয়তো সে 1400 বছর আগে মানুষ ভাবতো, আরে এটা কি সম্ভব নাকি, চোখের পলকের আগে সে কোথায় কোন দেশ থেকে আবার নিয়ে আসবে। এখানে আমরা বুঝতে পারলাম যে জিনের গতি অনেক বেশি, সব জিন নয়, এবং এক জিনের গতি আরেক জিনের চাইতেও বেশি হতে পারে যখন তারা টেকনিক প্রয়োগ করবে, তাদের কাছে জ্ঞান থাকবে। দ্বিতীয়ত হচ্ছে, জিন আকাশের খবর অনেক বেশি রাখে আমাদের চাইতে। কেন? কারণ আকাশে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে অনেক সময় কিছু জিনিস মত বিনিময় করেন, অর্থাৎ তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেন। ফেরেশতারা তো আল্লাহর ইনস্ট্রাকশনে চলে, নাকি নিজে নিজে চলে? আল্লাহর ইনস্ট্রাকশনে চলে। ফলে সেই ইনস্ট্রাকশনগুলো জিনরা গিয়ে শোনার চেষ্টা করে, যাতে শুনতে না পারে। এই জন্য কোরআনের ভাষায় তাদেরকে উল্কাপিণ্ড দিয়ে তাদেরকে আঘাত করা হয়, এবং তারা ভয়ে তখন সরে আসে, আধা আধি শুনে, অল্প শুনে। এটা এসে যখন তারা মানুষের কাছে, তাদের সাঙ্গপাঙ্গদের কাছে, বিশেষ করে এটা কারা করে? এটা ভালো জেনেরা করে না, এটা খারাপ জেনেরা করে। আড়ি পেতে শোনা এটা কোনো ভদ্রলোকের কাজ নয়। সুতরাং জিনেরও একই অবস্থা। তো তারা যখন এটা এসে শুনে, তখন পৃথিবীর শয়তানদের কাছে তারা সেই মেসেজগুলো পৌঁছিয়ে দেয়। পৃথিবীতে দেখবেন যে যারা ভবিষ্যৎবাণী করে, অনেক জ্যোতিষীরা অথবা যারা জিনদেরকে পালে, জিনদের সাথে যাদের রিলেশন আছে, তারা এই আধা আধি খবরগুলো দিয়ে মানুষকে কনফিউজ করে। আর মানুষ তো এরকম যে 100টার মধ্যে একটা ঠিক হলেও তার বিশ্বাস জন্মে যায় যে না, তার মধ্যে কিছু মানে শক্তি আছে। ফলে তাকে হিপটোনাইজড করা খুব সহজ হয়। তো এই জিনিসটা আমরা এখানে কোরআন আয়াতের মধ্যে দেখি। যেমন সূরা আল জিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন জিনদের ভাষায়, জিনরা নিজেদের কথা বলছে, ওয়ান্না লামাসনা সামা, আমরা আসমানে গিয়ে আড়ি পাততাম, ফাওয়াজাদনাহা, আমরা সেখানে গিয়ে পেলাম, মুলিআত হারাসান শাদীদা, আসমানের মধ্যে একটা প্রবল প্রহরার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এটা মানে এটা এই প্রহরাটা ভেদ করে যাওয়াটা খুব টাফ। পুরো আসমানটাকে আল্লাহ তাআলা একটা নিশ্চিদ্র একটা প্রহরার ব্যবস্থা করেছেন। ওয়ান্না কুন্না নাকউদু মিনহা মাকআদা লিস-সামা, আর আমরা সেখানে কোনো কোনো জায়গায় বসতাম শোনার জন্য, যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি ইনস্ট্রাকশন দিচ্ছেন, তো সেটাকে বন্ধ করা যায় কিনা কোনো মতে, বা কোনো সাবোটেজ করা যায় কিনা, অথবা কোনো ক্ষতি করা যায় কিনা ইত্যাদি। ফামান ইয়াস্তামিউল আন ইয়াজিদ লাহু শিহাবাদ রাসাদা, যে এখন শুনে অথবা যারা শুনে তাদেরকে আল্লাহ তাআলা উল্কাপিণ্ড দিয়ে আঘাত করেন যাতে তারা শুনতে না পারে। তো এখানে যেটা মানে এসছে সেটা হচ্ছে যে তারা আসমানে তাদের একটা অ্যাক্সেস আছে, তারা ফেরেশতাদের কাছাকাছি লুকিয়ে শোনার একটা প্রবণতা তাদের মধ্যে আছে, যদিও তারা সেখানে পুরোপুরি সমর্থ হয় না। তাদের বিভিন্ন কাজের কথাও সূরা সাবার মধ্যে এসছে। সূরা সাবার 12 থেকে 13 আয়াতের মধ্যে এসছে যে তারা যেমন সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্র অনেক কাজ করেছে, এখনো তারা করে, কিন্তু তারা তাদের কাজ, সব কাজের ডেসক্রিপশন আসেনি। সুলাইমান আলাইহিস সালাম তারা কি করেছিল? মেহরাব তৈরি করেছিল, এবং বাইতুল মাকদেসের অনেকগুলো স্থাপনা তারা তৈরি করেছিল। এবং সেই কাজটা কমপ্লিট হওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একটা বিশেষ উইজডম কার্ড করেছিল, যে সুলাইমান আলাইহিস সালাম মারা গিয়েছেন, কিন্তু জিনরা সেটা বুঝতে পারেনি। এখানে জিনদের কিছু ব্যর্থতাও দেখা যায়, যে তারা যে প্রবল ক্ষমতা সম্পন্ন, তারা যে সবকিছু বুঝে, ব্যাপারটা মোটেই তা নয়। বরং তারাও টের পায়নি, যেহেতু সুলাইমান আলাইহিস সালামের যে তিনি ইন্তেকাল করেছেন, তার হাতে লাঠি ধরা ছিল, সে অবস্থায় একটা লম্বা টাইম চলে গিয়েছে। যখন স্থাপনার কাজগুলো শেষ হয়ে গেল, তখন দেখা গেল যে উই পোকা বা এই জাতীয় ওই লাঠিটা খেয়ে ফেললো, তখন তিনি পড়ে গেলেন। আর তখন জিনরা বুঝতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাম তো অনেক আগেই মারা গিয়েছেন। এবং তারা যদি আগে বুঝতে পারতো, কোরআনের আয়াত এভাবে বলা হয়েছে যার অর্থ, তারা যদি বুঝতে পারতো, তাহলে তারা বলতো তাহলে এত কষ্ট, গলদ ঘর্ম তো আমাদেরকে হতে হতো না। তাহলে দেখা যাচ্ছে যে তারাও বিভিন্ন ধরনের শৈল্পিক কাজকর্মে বা দুনিয়ার কাজকর্মে তারাও দক্ষ, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা মানুষের চাইতেও দক্ষ। এ আয়াত থেকে সেটাই বোঝা গেল। তারা বিভিন্ন শেকেল সূরা ধরতে পারে, সে কথা একটু আগে বলেছি। কোরআনে তার দলিল হচ্ছে ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুম লিয়াউম মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম, যখন শয়তান তাদেরকে, মুসলমানদেরকে, তাদের কাজকে সুশোভিত করে দিল এবং বলল যে আজকে মানুষ, এটা কাফেরদের কথা বলা হচ্ছে,
কাফেরদের কথা বলা হচ্ছে যে কাফেরদের কাছে তাদের কাজকে সুশোভিত করে দিল এবং বলল যে আজকে তোমাদের উপর কেউ বিজয়ী হবে না। এটা বদর যুদ্ধের ঘটনা। কাফেররা যারা মদিনা এসেছিল মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তখন শয়তান তাদেরকে হেল্প করছিল, নানাভাবে ইন্ধন যোগাচ্ছিল আর সাহস যোগাচ্ছিল, বলছিল তোমাদের পরাজিত হওয়ার কোনো কারণ নেই, তোমরাই বিজয়ী হবে। এবং শয়তান তখন একজন মানুষের সুরাত ধরে তাদেরকে উদ্বুদ্ধ করছিল আর তাদেরকে বলছিল ইন্নী জারুল্লাকুম, আমি তোমাদেরই প্রতিবেশী, তোমরা ভয় পেও না, তোমরা এগিয়ে যাও। কারণ সে জানে যে এই অবস্থায় সাহস যোগানোর একটা বিশাল একটা পজিটিভ। তারপরে দেখা গেল যে শয়তান আরো কি করলো, ফালাম্মা তারাআতিল ফিআতান, যখন বদরের যুদ্ধে দুই প্রান্তের লোকরা পরস্পর মুখোমুখি হলো, নাকাসা আলা আকিবাইহি, তখন সে তার বিপদটা টের পেল আর কি হলো, তার পশ্চাৎ ধাবন করা শুরু করলো। ওয়াকালা ইন্নী বারিউম মিনক, তখন পরাজিত শক্তিকে সে বলল কি, ইন্নী বারিউম মিনক, তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। শয়তানের এই হচ্ছে স্বভাব, যে যাদেরকে সে সাহস যোগালো, যাদের সে সহযোগী, তাদেরকে ছাড়তেও সে কার্পণ্য করে না। ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। কি কাদেরকে দেখেছিল? ফেরেশতাদেরকে দেখেছিল, কারণ তখন মুসলমানদের সাহায্যে এসেছিল ফেরেশতারা। সেটাও কিন্তু সূরা আলে ইমরানের মধ্যে বলা হয়েছে যে মুসলমানদের সাহায্যে প্রচুর ফেরেশতারা নাজিল হয়েছিলেন। এই ফেরেশতারা নানাভাবে তাদের মানসিক শক্তিকে জাগিয়ে তুলেছেন, তাদেরকে সাহায্য করেছেন। ফলে বদরের যুদ্ধে একটা অসম যুদ্ধ হওয়ার পরেও সেখানে মুসলমানরা বিজয় লাভ করেছে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, শয়তানের ডুয়েল ক্যারেক্টার, এবং দেখতে পাচ্ছি যে সে একবার বন্ধুর ভূমিকা, আরেকবার পলায়ন পর এক শত্রুর ভূমিকায়, এভাবে সে এখানে এসেছে। শয়তানের আরো একটা শক্তি আছে, এই জিন শয়তানের, যেটা বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, মানুষের শিরায় শিরায় শয়তানের অ্যাক্সেস আছে। শয়তান প্রবাহিত হয়, সন্তরণ করে মানুষের শিরায় শিরায়, অর্থাৎ মানুষের শিরায় সে ধাবমান হতে পারে, সে চলতে পারে, সে ঢুকতে পারে। এখানে একটা বিষয় কিন্তু আমাদের চিন্তার বিষয় আছে, শয়তানকে কেন আল্লাহ তাআলা শিরায় ঢোকার সুযোগটা দিলেন? আমাদের এই শিরার সাথে দুটো জিনিসের খুব ক্লোজ রিলেশন, একটা হচ্ছে হার্ট আর একটা হচ্ছে ব্রেইন। হার্ট এবং ব্রেইন, মানুষের এ দুটো পিণ্ড অথবা এ দুটো স্থান খুবই ইম্পর্টেন্ট। হার্ট যদি স্তব্ধ হয়ে যায় মানুষের জীবন শেষ, ব্রেনও যদি কাজ না করে তাহলে সবই শেষ, তাই না? ব্রেনই তো আমাদের দৃষ্টিশক্তি, আমাদের সব কিছুকে, আমাদের এই প্রত্যেকটা মুভমেন্ট নিয়ন্ত্রণ করছে ব্রেন। তো এখন যেহেতু শিরার মাধ্যমে মানে এই রক্ত সঞ্চালন ঠিক মতো হওয়ার মধ্যে দিয়ে হার্টও ভালো কাজ করে, ব্রেনও ভালো কাজ করে। স্ট্রোক যেখানে হয় সেখানে মানে রক্ত চলাচল ব্যাহত হলেই স্ট্রোক হয় অথবা হার্ট অ্যাটাক করে। তো এখানে বোঝা গেল যে দেখেন, শয়তান আমাদের হার্টে এভাবেই প্রভাব বিস্তার করে, অথবা আমাদের চিন্তা চেতনায়, আমাদের ইন্টেলেক্টের মধ্যে শয়তান এভাবে প্রভাব বিস্তার করে। আসলেও তাই। আজকাল দেখুন অনেক ভালো মানুষ, পৃথিবীতে অনেক ভালো কিছু আমরা দেখি, ভালো কিছুকে মানুষেরই একটা প্রজাতি খারাপের মধ্যে কিভাবে রূপান্তরিত করে, এটা নিশ্চয়ই শয়তানের প্ররোচনা। এবং শয়তান মানুষের ইন্টেলেক্টের উপরে ভালো প্রভাব বিস্তার করতে পারে এই শিরার মধ্য দিয়ে। আর আরেকটা প্রধান উপাদান হচ্ছে আমাদের শরীরের মধ্যে হার্ট। হার্টটা কে হাদিসে, কোরআনের ভাষায় অথবা হাদিসের ভাষায় বলা হচ্ছে কালব। সুবহানা ইয়া মুকাল্লিবাল কালব, মানে যেটা খুব দ্রুত পরিবর্তন হয়। মানে আপনি একটু আগে একটা মত পোষণ করছিলেন, এখন আরেকটা মত পোষণ করছেন। এর পুরোটাই ইন্টেলেক্টের কাজ নয়, এর সাথে হার্টেরও একটা মানে একটা একটা কন্ট্রিবিউশন আছে। সে কন্ট্রিবিউশনটা হচ্ছে মনে মনে আপনি একটা সিদ্ধান্ত নিলেন, কারণ সিদ্ধান্ত তো নেয় মন। এখানে যারা সায়েন্স নিয়ে অথবা সাইকোলজি নিয়ে গবেষণা করেন তারা হয়তো আরো ভালো বলতে পারবেন। আমরা সিদ্ধান্ত নেই মন দিয়ে, হার্ট দিয়ে, বাই হার্ট। আমরা ইমানটা গ্রহণ করি বাই হার্ট, তাই না? আমরা মেমোরি করি বাই হার্ট। এই জন্য আমরা বলি আমার মনে নাই, অথবা ভুলে গিয়েছি, মন থেকে সেটা বিস্তৃত হয়ে গিয়েছে ইত্যাদি। তো এই মনটা অনেক কিছুকে অ্যাকসেপ্ট করে, আবার অনেক কিছুকে অ্যাকসেপ্ট করে না। এই মনটা যখন সত্যকে অ্যাকসেপ্ট করে তখন শয়তান পরাজিত, আর এই মনটা যখন অসত্যকে, মিথ্যাকে অ্যাকসেপ্ট করে তখন শয়তান বিজয়ী। এবং শয়তানের অ্যাক্সেসের কারণে সেটা সম্ভব। শয়তান অনেকাংশেই বিজয়ী, কারণ পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যেই মন্দটাই কাজ করে দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন। শয়তান এবং জিনের কিছু দুর্বলতা আছে, উইকনেস।
তাদের এই পয়েন্ট অফ উইকনেসগুলো কি? এক নম্বর হচ্ছে কোরআনের ভাষায় যে আল্লাহর ভালো বান্দাদের উপরে তাদের কোনো অ্যাক্সেস নাই। যেমন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, এটা সূরা ইসরার মধ্যে, সূরা বনী ইসরাইল 65 নম্বর আয়াত, যে আমার বান্দাদের উপর তোমার কোনো অ্যাক্সেস নাই, তোমার কোনো আধিপত্য নাই। আর সূরা সাবার মধ্যে বলা হয়েছে ওয়ামা কানা লাহু আলাইহিম মিন সুলতান ইল্লা লিনা'লামা মান ইউমিনু বিল আখিরাতি মিম্মান হুয়া মিনহা ফি শাক। আর শয়তানের তাদের উপরে, আমার বান্দাদের উপরে, আমার প্রিয় বান্দা বা সৎ বান্দাদের উপরে কোনো আধিপত্য নাই, তবে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে আধিপত্যের সুযোগ দেওয়া হয়েছে যাতে আমি জানি যে কে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি আখিরাতের ব্যাপারে কনফিউজড। এই পৃথক করার জন্য আমি শয়তানকে কিছু আধিপত্য দেই, কারণ শয়তানের এই কারুকার্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় একজন ব্যক্তি তার নিজের হার্টকে, নিজের ইন্টেলেক্টকে শয়তানের এই প্ররোচনা থেকে রক্ষা করতে পারে কিনা। এবং সূরা আল হিজরের মধ্যে যে আল্লাহ তাআলা বলছেন ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। শয়তান বলল যে হে আমার রব, যেহেতু আপনি আমাকে বিভ্রান্ত করেছেন, এই যে একটা নির্দেশ দিলেন সিজদার আর আমি করলাম না, এটার কারণ তো আপনি এই নির্দেশ না দিলে তো আর আমি অমান্য করতাম না। দোষ হয়ে গেল এখন কার? শয়তানের ভাষা দোষ হয়ে গেল আল্লাহর। কিন্তু আসলে মানে যে লঙ্ঘন করেছিল সে শয়তান নিজে, অহংকারের কারণে। তখন সে বলল যেহেতু আপনি আমাকে বিভ্রান্ত করেছেন, অতএব আমি আপনার বান্দাদের উদ্দেশ্যে জমিনে সমস্ত খারাপ কিছুকে সুশোভিত করে দেব এবং অবশ্যই আমি তাদের সবাইকে বিভ্রান্ত করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তবে আপনার সিনসিয়ার বান্দাদের কথা আলাদা, যারা একনিষ্ঠ সৎ বান্দা, তাদের উপর আমার কোনো আধিপত্য নেই। এভাবে আরো অনেকগুলো আয়াত রয়েছে। এটা হচ্ছে শয়তানের একটা পরাজয়, যে সে আল্লাহর ভালো মুত্তাকি বান্দাদেরকে, যারা জ্ঞানের আলোকে চলে। মুত্তাকি বলতে অনেক সময় আমরা বুঝি শুধু বেশভূষায় মুত্তাকি, এটা হলে হবে না। জ্ঞানের শক্তি তাদের মধ্যে থাকতে হবে, জ্ঞান দ্বারা আলোকিত হতে হবে, এবং জ্ঞানের শক্তি তখন পৃথিবীর সমস্ত প্ররোচনা থেকে তাদেরকে রক্ষা করবে। তাহলে শয়তান তাদের উপর কখনোই বিজয়ী হতে পারবে না। তবে একটা বিষয়, যেহেতু এই বিশ্ব আমাদের জন্য একটা পরীক্ষা গৃহ, অতএব শয়তানকে সাময়িক অথবা আংশিকভাবে মুসলমানদের অনেক ক্ষেত্রে তাকে অ্যাক্সেস দেওয়া হবে। অর্থাৎ ভালো মুসলমানদেরকেও সে কনফিউজ করতে পারবে, ভালো মুসলমানদেরকেও সে বিভ্রান্ত করতে পারবে, খারাপ পথে, পাপের পথে সে নিয়ে যেতে পারবে। এবং পাপের পথে নেওয়ার পরে মুসলমানরা যাতে তওবা করার, আল্লাহর দিকে ফিরে আসার সুযোগটা, স্কোপটা আবার গ্রহণ করে, আল্লাহ সেটা আমাদের কাছে চান। তো সেই সুযোগটা দেওয়ার জন্য তো পাপ করতে হবে। এই জন্য একটা হাদিসে এভাবে এসছে যে দেখো বনি আদম, তোমরা যদি পাপ না করো, দেখেন মানে হয় জন্য পাপ করার প্রতি আল্লাহ তাআলা খুবই উদ্বুদ্ধ করছেন আমাদেরকে। তোমরা যদি পাপ না করো তাহলে তোমাদের জায়গায় আমরা একদল জাতি তৈরি করব, যারা পাপ করবে, অনুতপ্ত হবে, ক্ষমা চাইবে। আল্লাহ চান যে তওবার চর্চা হোক, মানুষ তার কাছে ফিরে আসুক। ঠিক অনেক সময় আমাদের প্যারেন্টসরা, মা বাবা, যেমন বাচ্চারা যদি একদম চুপচাপ বসে থাকে, বোকা, মা বাবার কাছে ভালো লাগবে না। কিন্তু বাচ্চাটা একটু দুষ্টামির পাশে দুষ্টামি করবে, কিন্তু যত উল্টাপাল্টাই করুক, যদি মা বাবার কাছে আবার ধরা দেয়, কি ভাল লাগে। আল্লাহর বিষয়টাও তাই, যেহেতু আল্লাহ তাআলা তার বান্দাদেরকে একটা পরীক্ষায় ফেলেছেন, কিন্তু তিনি চান যে কোনো স্কোপে বান্দা ফিরে আসুক এবং তিনি তাকে ক্ষমা করে দিবেন, যত বড় পাপী হোক না কেন। অনেক সময় ইনফরমেশনগুলো আমাদের কাছে না থাকার কারণে আমরা হয়তো মিসগাইডেড হই, আর অনেক সময় মানে অন্য চিন্তা, ভিন্ন চিন্তা আমাদেরকে আবির্ভূত করার কারণে, অথবা নাস্তিকতার চিন্তা আমাদেরকে আবির্ভূত করার কারণে আমরা মিসগাইডেড হই। তখন ইসলামের যে কোনো চিন্তা ভাবনাই দেখা যাচ্ছে আমাদের কাছে মানে একটু প্রশ্নবোধক হয়, তখন থেকে আমরা নেগেটিভ সিদ্ধান্ত নিয়ে নেই। কিন্তু আসলে তো আল্লাহ যদি আমাদের স্রষ্টা হয়ে থাকেন এবং ওহির বক্তব্য যদি এটা হয়ে থাকে, আমার বুঝে আসুক আর না আসুক, আমাকে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতেই হবে। এবং আমি কি বিশ্বাস করছি না করছি সে অনুযায়ী আমার ভবিষ্যৎ নির্ধারণ হচ্ছে না। জান্নাত জাহান্নাম, আপনি যদি মনে করেন যে জান্নাত জাহান্নাম বলে কিছু নেই, বাস সেটাই আপনার জন্য সত্য হবে, ব্যাপারটা তা নয়। যেটা সত্য সেটা সত্য হবে, মানুষ যাই ভাবুক না কেন, মানুষ ভালো করুক আর মন্দ করুক, আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন সেটাই সত্য হবে। এবং সত্য কয়েক রকম হয় না, যে যেমন ভাবে সত্য তেমন হয় না। সত্য হয়, সত্যের পথে চলে, এবং সত্যের একটা রিসোর্স থাকে, একটা রেফারেন্স থাকে,
এবং একটা ভান্ডার থাকে, সত্যের ভান্ডার থেকে সত্যকে জানতে হবে। নিজের চিন্তা থেকে সত্যকে জানলে সেখানে আসলে সত্য পথে অগ্রসর হওয়া যাবে না। কিছু বিষয় আমরা আলোচনা করেছি, যেমন জিনের যে ক্রিয়েশন, কোথায় থাকে তারা, তাদের যে সুরাত, এগুলো আমরা আলোচনা করেছি। জিনে ধরার বিষয়টা আছে আমাদের সামনে, মানে ভূতে ধরা যেটাকে আমরা বলি। আসলে কি মানব দেহে তাদের কোনো নিয়ন্ত্রণ আছে কিনা, এই বিষয়টা আমাদের সমাজে অনেক সময় একটা প্রশ্ন সৃষ্টি করে। এখানে দুটো বই আছে, আপনারা পড়তে পারেন এ সম্পর্কে, এবং এগুলো মনে হয় PDF কপিও আপনারা ইন্টারনেটে পাবেন। দ্য ওয়ার্ল্ড অফ দ্য জিন অ্যান্ড ডেভিলস ইন দ্য লাইট অফ দ্য কোরআন অ্যান্ড দ্য সুন্নাহ, ওমর আল আশকার, ডক্টর ওমর আল আশকার, তিনি ফুল প্রফেসর, জর্ডানের একজন প্রফেসর তিনি। আর আরেকটা হচ্ছে প্রোটেকশন ফ্রম জিন অ্যান্ড ডেভিলস, আব্দুস সালাম বালি, তার লেখা। জিন শব্দটার অর্থ মনে হয় আমরা বলিনি, তাই না? জিন মানে কি? জান্না এজন্য মানে লুক্কায়িত থাকা। এজন্য মানুষের যে ভ্রূণ, মায়েরা কনসিভ করার পরে যে ভ্রূণটা তাদের থাকে সেটাকে বলা হয় জানিন, আরবিতে বলা হয় জানিন। মায়েদের পেটে যে ভ্রূণটা থাকে তাকে বলা হয় জানিন। আর জিন আর জানিন এক জিনিস নয়। জিন হচ্ছে এটা একটা প্রজাতি, যেটা যেটা আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে দুটো প্রজাতি সৃষ্টি করেছেন, যাদেরকে তিনি শরিয়ত দিয়েছেন, বিধান দিয়েছেন মানার জন্যে। সেই দুটো মধ্যে একটা হচ্ছে জিন, একটা হচ্ছে ইনসান বা মানুষ। আমরা এই আয়াতগুলো আপনাদেরকে পড়ে শুনিয়েছি এর আগে। জিনদের মধ্যে বিশ্বাসীও আছে, অবিশ্বাসীও আছে। যেটা তারা বলেছে সূরা জিনের মধ্যে, ওয়া আন্না মিন্নাল মুসলিমুন, আমাদের মধ্যে আছে মুসলিম, ওয়া মিন্নাল কাসিতুন, এবং আমাদের মধ্যে আছে সীমালঙ্ঘনকারী। ফামান আসলামা, আর যারা ইসলাম গ্রহণ করেছে, ফা উলাইকা তাহাররাউ রাশাদা, তাহলে এরাই সত্যকে গ্রহণ করতে পেরেছে। জিন তো আছে, এটা আমরা একটু আগে আলোচনা করেছি, কোরআনে আছে, হাদিসে আছে, এবং সারা পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলাররা একমত। এখানে কিন্তু কেউ দ্বিমত করেননি, যে কোনো মুসলিম স্কলার যে জিন আছে কিনা এই ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন, করেননি। কারণ এটা সম্ভব নয়, কারণ এটা ওহির ইনফরমেশন। যে হাদিসটা আমরা একদম লাস্টে বলেছিলাম, যে শয়তান মানুষের শিরা উপশিরায় চলতে পারে, তার অ্যাক্সেস আছে। জিন কোথায় থাকে সেটা আমরা বলেছি, যে খুবই নিকৃষ্ট জায়গাতে, সাধারণত খারাপ জিনগুলো, আর ভালো জিনগুলো মসজিদে অথবা ভালো জায়গাতে। জিন কোনো কোনো পশুর আকৃতি ধারণ করতে পারে, এটা বুখারী হাদিস থেকে প্রমাণিত। ধোঁয়ার আকৃতিতে তাদের ওয়েস্ট বা ওয়েস্টেজগুলো শেষ হতে পারে, বা তাদের জীবন অবসান হওয়ার সময় ধোঁয়ার আকৃতি দেখা যেতে পারে, এটাও বুখারীর আয়াত থেকে আমরা জানতে পারি। 6 ধরনের জিনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, 6 ধরনের জিন। এক ধরনের হলো যারা যখন সালাত আদায় করে, সালাতের মধ্যে তাদেরকে মিসগাইডেড করে, মানে বিভ্রান্ত করে, যে তোমার সালাতটা হয়নি, ওয়াসওয়াসা দেয়, অথবা তাকে মানে মনোসংযোগটা নষ্ট করে দেয় ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে যারা স্বামী স্ত্রীর মধ্যে বিভক্তি সৃষ্টি করে, সাধারণত সেটা জাদুর মাধ্যমে। জিনদের মধ্যেও একদল জাদুকর আছে, যেই জাদুকরদেরকে মানুষ, তাদের সঙ্গী মানুষরা, খারাপ মানুষেরা কাজে লাগায়, এবং তার মাধ্যমে তারা অনেকটা আমাদের কাছে যেটা অসাধ্য, তারা সেটা মানে সাধ্যের মধ্যে নিয়ে আসে। কোনো পরিবারের কারো চুল নিয়ে সেখানে জাদুটোনা করে গিট দেয়, এবং অনেক সময় দেখা যাচ্ছে এই ভেদটা উদ্ধার করা খুব কঠিন হয়। আমরা শুধু গেস করতে পারি বা বুঝতে পারি, কিন্তু এর থেকে উত্তরণটা আমাদের অনেক সময় জানা নেই। তো যাতে এই ধরনের জাদুটোনা জিন কিংবা মানুষের পক্ষ থেকে না হতে পারে, আমরা কিছুক্ষণ পরে তার কিছু ট্রিটমেন্ট, শরীয়তের দিক থেকে কিছু ট্রিটমেন্ট উল্লেখ করব। আর তৃতীয় হচ্ছে কিছু জিন আছে যারা বাজারের মধ্যে থাকে। একটা হাদিসে এসছে যে তুমি সাধারণত হাটের কথা, মানে আজকালকার বাজার তো সারাক্ষণই মানুষ থাকে, কিন্তু যে বাজারগুলোতে সাধারণত বসে, হাটের মতো বসে, সেখানের ক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি প্রথম ব্যক্তি ঢুকো না সেখানে। অবশ্যই কেউ না কেউ তো ঢুকবেই, কিন্তু বলা হচ্ছে আপনাকে, আমাকে, সবাইকে, আমি যেন প্রথম ব্যক্তি না হয়, আমি আমার ব্যাপারে সতর্ক থাকবো। কেউ না কেউ তো ঢুকবে, সেটা অসতর্ক ব্যক্তি ঢুকবে। আবার বলা হয়েছে যে তুমি শেষ ব্যক্তি হয়েও না যে সবার শেষে বাজার থেকে বের হবে। কেন? কারণ সেখানে জিন থাকে, বাজারও জিনদের একটা স্থান, এখানে তারা নানা ধরনের কুকর্ম করে থাকে। চতুর্থ হচ্ছে যারা মিথ্যাকে মানুষের কাছে সুশোভিত করে, এবং পঞ্চম হচ্ছে যারা
প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয় সে দুর্যোগের সময় যারা মানুষকে বিভ্রান্ত করে, আল্লাহর দিন থেকে সরিয়ে নেয়, এবং তখন হয়তো অনেকের কানে এইভাবে তুলে দেয়, দেখো তুমি দরিদ্র মানুষ, তোমার কি দোষ, অথচ আল্লাহর মানে বিপদটা এসে পড়লো তোমারই উপরে। তার মানে হচ্ছে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এবং ষষ্ঠ হচ্ছে মানুষের মধ্যে এমন কিছু প্ররোচনা দেওয়া যাতে তারা অ্যাডাল্টারি বা এরকম কোনো পাপের মধ্যে তারা লিপ্ত হয়। এখানে আরেকটা বিষয়, সাধারণত আমরা অন্য ধর্মের অনেককে দেখি তারা ফেরেশতাদের মধ্যে খারাপ ফেরেশতাও একটা আছে বলে তারা বিশ্বাস করে, কিন্তু ইসলামের বিশ্বাস হচ্ছে ফেরেশতাদের সকলেই ভালো, এবং ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এমন নেচার দিয়ে যে তাদের সাধ্য নেই যে আল্লাহ তাআলার নির্দেশের ভায়োলেশন করে। আল্লাহ যা বলেন তাই তারা করে, এবং তারা খায় না, তারা পড়ে না, তারা বিবাহ করে না ইত্যাদি। অতএব ফেরেশতাদের মধ্যে খারাপ ফেরেশতা বলে কিছু নেই, বরং জিনদের মধ্যে সেটা আছে। জিনরা সানসেটের সময় বিশ্বে বের হয়, এবং অর্থাৎ সন্ধ্যা থেকে আরম্ভ করে রাত্রে তাদের বিচরণ বেড়ে যায়। আর এজন্যেই সানসেটের মধ্যেই সবাইকে ঘরে ফেরার জন্য একটা নির্দেশ ইসলামে আছে। সন্ধ্যার সাথে সাথেই সমস্ত খাবার দাবারও ঢেকে রাখার একটা নির্দেশ আছে, যাতে সেটা জিনের দৃষ্টিতে অথবা জিনের টাচে না আসে। এখানে যে মুসলিম শরীফের একটা হাদিস আছে যে ইবলিসের আরশ বা সিংহাসন হলো কোথায়? পানির উপরে। এখানে একটা দোয়ার বিষয়ে বলা হয়েছে, আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ও জান্নিবিশ শায়তানা মিম্মা রাযাকতানা। কারণ শয়তান চায় মানুষের সন্তানগুলো নষ্ট হয়ে যাক, গর্ভে নষ্ট হয়ে যাক, অথবা মানে প্রতিবন্ধী হোক ইত্যাদি নানা ধরনের বিষয়গুলো আছে। এখানে যদিও সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, একটা বাচ্চা কেন প্রতিবন্ধী হয় তার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা অবশ্যই আছে, কিন্তু সেখানে শয়তানের ইন্ধন, শয়তানের কোনো, আজকাল তো আমরা এটাও দেখি যে চিকিৎসার ভুলের কারণেও কিন্তু অনেক প্রবলেম দেখা দেয়, তাই না? একজন অ্যাডাল্ট ব্যক্তিরও, ছোট বাচ্চারও, এবং মানে মায়ের গর্ভস্থ সন্তানেরও কিন্তু অনেক ক্ষতি হয় ডাক্তারের ভুল ডায়াগনোসিসের কারণে অথবা ভুল পরামর্শের কারণে। সেক্ষেত্রে শয়তানের নিশ্চয়ই এই অ্যাক্সেসটা অস্বীকার করার মতো নয়। এই জন্যই এই দোয়াটা পড়া, জান্নিবনা শায়তান ও জান্নিবিশ শায়তানা মিম্মা রাযাকতানা। হে আল্লাহ, শয়তানকে আমাদের থেকে দূরে রাখো, এবং আমাদেরকে যে রিজিক তুমি, যে সন্তান দিবে, সে সন্তানের কাছ থেকেও শয়তানকে দূরে রাখো, অর্থাৎ শয়তানকে স্পর্শ করতে দিও না। ব্ল্যাক ম্যাজিক, যেটাকে আমরা জাদু বলি, এই ব্ল্যাক ম্যাজিক অথবা সেহের, এটা আসলে যারা জাদু করে এবং যারা জিন শয়তান, এদের উভয়ের কর্মসংযোগে এই কাজটা হয়ে থাকে। এজন্য আমি একবার ট্রেনে ভ্রমণ করছিলাম, নিজেই দেখলাম যে তাবিজ বিক্রি করছে। তো তাবিজটা খুলে দেখলাম যে হায় আল্লাহ, তাবিজের ভিতরে একটু মাটি আর একটু আঁকিবুকি লেখা, কিছু নেই। কিন্তু ওরা যে ওয়াজ করে যে কোরআনের সমস্ত গুণ এর মধ্যে আছে, হাদিসের সমস্ত বরকতের মধ্যে আছে ইত্যাদি, এ হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের নানা ধরনের রকম ফের। সেখানে অনেক সময় কুফরি কথাও থাকে, সেখানে অনেক সময় শয়তান জিনের কাজ। তো এগুলো ব্ল্যাক ম্যাজিক কিন্তু ভালো কোনো জিনের কাজ নয়, যেমন ভালো কোনো মানুষেরও কাজ নয়। অতএব শয়তান জিনকে খুশি করার জন্য তারা, শয়তান তো সবসময় খুশি হয়, দেখবেন যারা পৃথিবীতে দুর্নীতি করে বেড়ায়, খারাপ করে বেড়ায়, তখন ইসলামের অথবা ভালো লোকদের ক্ষতি করাটা তাদের একটা প্রধানতম কাজ হয়ে দাঁড়ায়। খামাখাই মানুষের মধ্যে দেখবেন যে এক শ্রেণীর লোক ভালো লোকদের ক্ষতি না করলে তার ভালো লাগবে না। তো এটাও হচ্ছে শয়তানদের একটা বিষয়। তো তখন তারা কি করে, এই মানে এই জিনগুলো, খারাপ জিনগুলো শর্ত করে যে তুমি কোরআনের এই পাতাকে অথবা কোরআনের এই মুসহাফটাকে ইয়েতে রাখতে হবে, বাথরুমের নিচে, অথবা মানে ময়লা কোনো আবর্জনার মধ্যে রাখা, ডাস্টবিনে রাখা, মানে এটা তাদের শর্ত করা হয়। এবং এরকম অনেক গল্প আমি অনেক মুসলিম স্কলারদের কাছে শুনেছি, বিশেষ করে গ্রামে গঞ্জে যারা ব্ল্যাক ম্যাজিকের চর্চা করে থাকেন। দেখা যাচ্ছে যে জিনদের এই শর্ত তারা পূরণ করে তাদেরকে বশ করেন, এবং ব্ল্যাক ম্যাজিকটা করে তারা অনেক সময় দুনিয়া কামান, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ করেন, অথবা স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নাই, তাদেরকে আবার অতিরিক্ত ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেন। কিন্তু ইসলামে ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার ভালো উদ্দেশ্যে হোক আর খারাপ উদ্দেশ্যে হোক, বা অন্য আরেকটা ব্ল্যাক ম্যাজিকের চিকিৎসা হোক, সর্বটাই নিষিদ্ধ। কারণ এটা একটা অত্যন্ত খারাপ চর্চা, খারাপ অনুশীলন। ফলে ইসলামে এর কোনো বিধানই নেই যে এটাকে চর্চা করা যাবে। ব্ল্যাক ম্যাজিকের বা জাদুর কিছু
বিষয় আছে। আমি অনেককে দেখেছি ব্যক্তিগতভাবে যে অনেকেই জাদু টোনা হয়েছে বলে সন্দেহ করেন। আমি তাকে বলেছি যে, বা আমাদের সাজেশন হচ্ছে যে আন্দাজে সন্দেহ করবেন না, সন্দেহ করে নিজের মধ্যে একটা মনস্তাত্ত্বিক একটা মানে সমস্যা তৈরি করবেন। বরং তার কিছু সাইন আছে, যদি সেই সাইনগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন তাহলে বুঝবেন যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এবং তার জন্য যে শরীয়তের যে ট্রিটমেন্টটা আছে সেটা আপনারা নিতে পারেন। একটা হলো যেমন হাজব্যান্ড ওয়াইফ হঠাৎ করে একে অন্যকে দেখতে পারছেন, অথচ তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক, একটা সুন্দর সম্পর্ক ছিল, তখন হঠাৎ এর কারণটা কি? তখন এটা ব্ল্যাক ম্যাজিক হওয়ার সম্ভাবনা। আর যদি এটা ঝগড়া থেকে আস্তে আস্তে বাড়ে তাহলে কিন্তু সেখানে ব্ল্যাক ম্যাজিক নয়। সেখানে আরো দেখতে হবে যে কেউ একজন হয়তো দুর্ব্যবহার করছেন, এবং তখন তার পার্টনারের সাথে তার একটা ভুল ধারণা হতে 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 ক্ষিপ্ত হয়ে সেটা কোনো একদিন হয়তো ঝগড়ায় ফেটে পড়ে। তো সেটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক নয়। ব্ল্যাক ম্যাজিকটা দুজনেই খোলামেলা আলাপ করলে বুঝবেন যে না, আমরা একে অপরকে পছন্দ করি, কিন্তু এখন আর কারো সহ্য হচ্ছে না। এটা ব্ল্যাক ম্যাজিকের একটা আলামত। ব্যাড স্মেল বা এরকম কিছু অনুভব করা ঘরের মধ্যে সারাক্ষণ। আরো কিছু সাইনের মধ্যে আছে, যেমন পাগল পাগল ভাব হয়ে যাওয়া হঠাৎ করে, হ্যাঁ, আপসেট হওয়া খুব বেশি, এবং দুঃস্বপ্ন দেখা বেশি বেশি, এবং দুঃস্বপ্ন তার জীবনের আচরণে সর্বক্ষেত্রে তার উপর খুবই খারাপ প্রভাব ফেলছে ইত্যাদি। এগুলো ব্ল্যাক ম্যাজিকের কিছু আলামত। তারপরে স্বপ্নে দেখা যে সে একটা পাহাড় থেকে পড়ে যাচ্ছে বারবার, এরকম এভাবে। এগুলো হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের কিছু আলামত। জিনে ধরার কিছু আলামত আছে। আমাদের দেশে অবশ্য অনেকেই সেটাকে জিনে ধরা বলতে চান না বা ভূতে ধরা বলতে চান না। ভূত শব্দটা এটা শারীরিক কোনো পরিভাষা না, এটা আমাদের নিছক বাংলা পরিভাষা, যার অর্থ হচ্ছে খারাপ জিন। আর জিন কোন কোন লোককে টার্গেট করতে পারে, পুরুষ জিন মেয়েদেরকে, অথবা মহিলা জিন কোনো পুরুষকে। সেক্ষেত্রে এপিলেপসি যেটাকে বলা হয়, অর্থাৎ জিনে ধরা, এই বিষয়টা ঘটতে পারে। কেউ যদি জিনের কোনো ক্ষতি করে ফেলে, জিনের খাদ্য নষ্ট করে, তখন জিন রেগেও কিন্তু মানুষকে ধরতে পারে। যদি আপনি খুব ভয় পান কোথাও গিয়ে, কারণ ভীত লোককে আমরা দেখেছি, ইভেন কুকুরও কিন্তু তার একটা সাইকোলজি আছে, ঘেউ ঘেউ বেশি করে যদি আপনি বেশি বেশি ভয় পান। আমি এক বাসায় গিয়েছিলাম গুলশানে, তো সেখানে কুকুরটা ছিল খুবই হিংস্র। স্বাভাবিকভাবেই আমরা যারা অভ্যস্ত নয় কুকুরের সাথে, ভয় পেয়ে যাই। আমাকে কুকুরের মালিক বারবার বলছে আপনি ভয় পাবেন না, তাহলে ও কিছু করবে না, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। তো দেখলাম যে ও খালি তেড়ে আসছে, তখন তারা ধরলো। তো এই যে ভাবটা, এটা কিন্তু জিনের ক্ষেত্রেও, জিনকে প্রচন্ড ভাবে আপনি জেনে হোক না জেনে হোক রাগিয়ে দিলেও সে আপনাকে ধরবে, আর যদি আপনি তাকে ভয় পান তাহলেও ধরতে পারে। আরো কিছু আলামতের মধ্যে আছে, যেমন মানে মানে যেগুলো যেগুলো হয়তো কারণ হতে পারে আর কি। এই বিষয়গুলো আমরা এখানে করলাম। কম ঘুম হওয়া, তারপরে বেশি বেশি দুঃস্বপ্ন দেখা, রাত্র জেগে থাকা। রাত্র জেগে থাকা আসলে এটা আমাদের জন্য অসঙ্গত। আমরা অনেকে পড়ার কারণে রাত্র জেগে থাকি, অথচ শরীয়তের নির্দেশ হচ্ছে রাত্রে ঘুমোতে যাওয়া, এবং তাতে করে শরীরের যে অবসাদগুলো আছে সেটা মিটে যায়, এবং দিনে কাজের জন্য আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি। যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিকের কথা বলছি, এর মধ্যে সূরা ইব্রাহিম থেকে 42 থেকে 52 নম্বর আয়াত পাঠ করা, সূরা মুমিনুনের 97 থেকে 118 নম্বর আয়াত, সূরা ফালাক, সূরা নাস, তারপরে আপনার হাতের তালু, যে রোগী আছে রোগীর চোখের সামনে আপনি ধরবেন। তার মধ্যে মানে এটা ধরার উদ্দেশ্য হচ্ছে আসলে চিকিৎসামূলক। তার মানে আপনি বুঝতে পারবেন যে ব্ল্যাক ম্যাজিক বা উইচ ক্রাফটিং করা হয়েছে, এটা নয়, বরং এটা হচ্ছে চিকিৎসামূলক। এই কাজগুলোর মধ্য দিয়ে আশা করা যায় যে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। সাধারণত কি কারণে আপনার এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়? স্বামী স্ত্রীর মধ্যে, যেটা আমরা একটু আগেও বলেছি, সেপারেশনের জন্য, এবং তাদের মধ্যে অতিরিক্ত ভালোবাসা তৈরি করার জন্য, অথবা তাদের মধ্যে অতিরিক্ত ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ কেউ তৈরি করে দিয়েছেন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, অথবা তাদের মধ্যে সেপারেশন এসে গিয়েছে, একে অন্যকে দেখতে পাচ্ছেন না ইত্যাদি। অতিরিক্ত চিন্তা শক্তি এবং ইলুশন, ভ্রম হচ্ছে তাদের বারবার ইত্যাদি। খুব বেশি তারা অলসতা ফিল করছেন, এবং হঠাৎ করে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তারা যদি প্যারালাইজড হয়ে যান ইত্যাদি, এবং দীর্ঘদিন ধরে কোনো কারণ ছাড়াই কারো বিবাহ হচ্ছে না। এগুলো হচ্ছে আপনার প্রমাণ। কিউর করার জন্য আমরা কি করতে পারি? প্রথম কথা হচ্ছে যে এই ব্ল্যাক ম্যাজিকের সূত্র যদি আবিষ্কার করা যায়, তাহলে সেটাকে নষ্ট করে ফেলাটা হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা। সেটা এখানে বলা হচ্ছে রিমুভিং অল amulets and prohibited things from the house and repent to Allah. যত কিছু আছে, কারণ সাধারণত জাদুর এই উপকরণগুলো মানুষ ঘরে ঢুকিয়ে দিয়ে যায়,
ঘরে ঢুকিয়ে দিয়ে যায়, সেগুলো যদি পরিবর্তন করে ফেলা যায় এবং আল্লাহর কাছে ফিরে আসা ওযু করার মাধ্যমে, সালাত আদায় করার মাধ্যমে, তাহলে এটা হতে পারে। আর স্পেশাল একটা ট্রিটমেন্ট আছে, যদি কেউ বিশ্বাস করে যে তাকে জাদু করা হয়েছে, তখন তিনি 7টা বড়ই পাতা নেবেন এবং সেটাকে পিষে একটা এক বল পানির মধ্যে সেটাকে রাখবেন। তারপরে সেখানে বেশ কিছু ভার্স তিনি পড়বেন, কোরআনের আয়াত, যেমন তার মধ্যে আছে আয়াতুল কুরসি, আল কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত, সূরা ইউনুসের 81 থেকে 82 নম্বর আয়াত, সূরা তাহার 69 নম্বর আয়াত। এবং তারপরে যিনি রোগী সেখান থেকে তিনি 1 কোষ পরিমাণ খাবেন এবং তারপরে 7 দিন একাধারে এভাবে করবেন, গোসল করবেন। ব্যাস, এই ট্রিটমেন্টটা যদি করেন তাহলে আশা করা যায় যে ইনশাল্লাহ কেটে যাবে। অনেক সময় এই কাজটা করা হয় বন্ধ্যাত্বের জন্য, মানে যেন সন্তান না হয়, সেক্ষেত্রেও আমরা সেই সেম ট্রিটমেন্টটা আমরা করতে পারি এবং তার কিছু আলামতও এখানে আছে। পিতামাতার নাম উল্লেখ করে অথবা কারো পোশাক নিয়ে কিংবা আরও নানা পদ্ধতিতে এই উইচক্রাফটার অথবা মানে যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে চেনা যেতে পারে। একটা লোককে আপনি চেনেন না, কিন্তু আপনার হয়তো একটা জিনিস নিয়ে যাচ্ছে সে, অথবা আপনাকে জিজ্ঞেস করছে, এমন সব ইনফরমেশন যেগুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা যেতে পারে, তাদেরকে আপনার চিনতে হবে। এখানে আরও কিছু দিক নির্দেশনা আছে, আমরা সেটা সংক্ষেপ করছি। রুকিয়া, আপনি রুকিয়া করার জন্য যেই ট্রিটমেন্টটা আমরা করা যেতে পারে সেটা আমরা এখানে বলছি। 1 নম্বর সূরা ফাতিহা এবং সূরা বাকারার প্রথম 4টি আয়াত, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ আয়াত যেখানে লিল্লাহি মা ফিস সামাওয়াতি দিয়ে শুরু, সূরা আল ইমরানের 18-19 নম্বর আয়াত, সূরা নিসার 110 থেকে 121, সূরা আরাফের 54-55 এবং সূরা আল মুমিনুনের 150 থেকে 118 নম্বর আয়াত, ইয়াসিন 1 থেকে 12 নম্বর আয়াত, আস-সাফফাত 101 থেকে 10 নম্বর আয়াত, গাফির 1 থেকে 3 নম্বর আয়াত। এগুলো যারা পড়বেন, যারা পড়তে পারেন না, তারা সিডি চালিয়ে যদি ঘরে বাজান তাহলে আশা করা যায় যে সেই ঘরে কখনোই এই ধরনের সমস্যা দেখা দিবে না। আরেকটা হচ্ছে সূরা বাকারার কথা বলা হয়েছে। প্রতিদিন যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, চাই তারা নিজেরা করুন অথবা সিডির মাধ্যমে চালিয়ে করা হয়, যেহেতু এখন অনেকেই পারেন না, তাহলে অন্তত সিডির মাধ্যমে যদি চালানো হয় একটু লাউডলি, তাহলে সে ঘরও জিনের আক্রমণ থেকে এবং ব্ল্যাক ম্যাজিকের আক্রমণ থেকে রক্ষা পাবে। আরেকটা ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে আজোয়া খেজুর। আজোয়া খেজুর নাম তো শুনেছেন সবাই। আজোয়া খেজুর যারা প্রতিদিন খাবে, বিজোড় সংখ্যক, কেউ কেউ 7টা বলেছেন, তবে মিনিমাম 1টা করে যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে তাকে জিন এবং ব্ল্যাক ম্যাজিক কখনো স্পর্শ করবে না। এ হচ্ছে মোটামুটি জিন থেকে বাঁচার ট্রিটমেন্ট। আমরা মোটামুটি এখানে শেষ করছি। পরম করুণাময় ও অসীম দয়াবান আল্লাহর নামে শুরু। বলুন, আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছে, আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সৎপথ প্রদর্শন করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করব না এবং আরো বিশ্বাস করি যে আমাদের পালনকর্তার মহান মর্যাদা সবার ঊর্ধ্বে। তিনি কোনো পত্নী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তান নেই। আমাদের মধ্যে নির্বোধেরা আল্লাহ সম্পর্কে বাড়াবাড়ি কথাবার্তা বলতো, অথচ আমরা মনে করতাম মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারে না। অনেক মানুষ অনেক জিনের আশ্রয় নিত, ফলে তারা জিনদের আত্মম্ভরিতা বাড়িয়ে দিত। তারা ধারণা করত, যেমন তোমরা মানবেরা ধারণা করো যে মৃত্যুর পর আল্লাহ কখনো কাউকে পুনরুত্থিত করবেন না। আমরা আকাশ পর্যবেক্ষণ করছি, অতঃপর দেখতে পেয়েছি যে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জ্বলন্ত উল্কাপিণ্ডকে ওত পেতে থাকতে দেখবে। আমরা জানি না পৃথিবীবাসীদের অমঙ্গল সাধন করা অভীষ্ট, না তাদের পালনকর্তা তাদের মঙ্গল সাধন করার ইচ্ছা রাখেন। আমাদের কেউ কেউ সৎ কর্মপরায়ণ এবং কেউ কেউ এরূপ নয়। আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত। আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারব না এবং পলায়ন করেও তাকে অপারগ করতে পারব না। আমরা যখন সুপথের নির্দেশ শুনলাম
তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। অতএব যে তার পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করে সে লোকসান ও জোর জবরের আশঙ্কা করে না। আমাদের কিছু সংখ্যক আজ্ঞাবহ এবং কিছু সংখ্যক অন্যায়কারী। যারা আজ্ঞাবহ হয় তারা সৎ পথ বেছে নিয়েছে, আর যারা অন্যায়কারী তারা তো জাহান্নামের ইন্ধন। আর এই প্রত্যাদেশ করা হয়েছে যে তারা যদি সত্য পথে কায়েম থাকত, তবে আমি তাদেরকে প্রচুর পানি বর্ষণে সিক্ত করতাম, যাতে এ ব্যাপারে তাদেরকে পরীক্ষা করি। পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তা স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে উদীয়মান আযাবে পরিচালিত করবেন। এবং এই ওহীও করা হয়েছে যে মসজিদ সমূহ আল্লাহকে স্মরণ করার জন্য, অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না। আর যখন আল্লাহর বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হল, তখন অনেক জিন তার কাছে ভিড় জমালো। বলুন, আমি তো আমার পালনকর্তাকেই ডাকি এবং তার সাথে কাউকে শরীক করি না। বলুন, আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুপথে আনয়ন করার মালিক নই। বলুন, আল্লাহর কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোনো আশ্রয়স্থল পাব না। কিন্তু আল্লাহর বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ। যে আল্লাহ ও তার রসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের অগ্নি, সেখানে তারা চিরকাল থাকবে। এমনকি যখন তারা প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে, তখন তারা জানতে পারবে কার সাহায্যকারী দুর্বল এবং কার সংখ্যা কম। বলুন, আমি জানি না তোমাদের প্রতিশ্রুত বিষয় আসন্ন, না আমার পালনকর্তা এর জন্য কোনো মেয়াদ স্থির করে রেখেছেন। তিনি অদৃশ্যের জ্ঞানী, পরন্তু তিনি অদৃশ্য বিষয় কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রসুল ব্যতীত। তখন তিনি তার অগ্রে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন, যাতে আল্লাহ জেনে নেন যে রসুলগণ তাদের পালনকর্তার পয়গাম পৌঁছিয়েছেন কিনা। রসুলগণের কাছে যা আছে তা তার জ্ঞানগোচর। তিনি সবকিছুর সংখ্যার হিসাব রাখেন।